গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তিতলি, তোমরা দেখছো তিতলি ব্লগ। তো আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি রেডি হয়ে গেছি, মানে রেডি পুরোটা হয়নি তো, মানে কিছুটা রেডি হয়েছি। তো এখন আমরা যাব মাসির বাড়িতে, ইছাপুর। তো ইছাপুর অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে, তো আমাদের খেয়া পার হয়ে তারপরে যেতে হবে। আগের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা কিন্তু জেঠুর বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম, তো তোমরা জানতেই পেরে গেছো। তো এখন আজকে আমরা যাচ্ছি মাসির বাড়িতে, তো চলো যাওয়া যাক। আমরা এখন টোটো করে চলে যাচ্ছি লঞ্চ ঘাটে। তো গাইজ, আমরা টোটো করে এখন নেমে গেছি লঞ্চ ঘাটে, ভদ্রেশ্বর লঞ্চ ঘাট। ওই লঞ্চ ঘাট পার হবো, তারপরে আমরা মাসির বাড়ি যাবো। আবার টোটো করতে হবে, আবার টোটো করতে হবে, তারপরে পৌঁছাবো। আমরা টোটো করে যেতে হবে মানিকতলাতে। মা এখানে টিকিট কেটে নিচ্ছে। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি লঞ্চ ঘাটে। হ্যাঁ, তো মায়ের টিকিট কাটা হয়ে দেখা যাচ্ছে মাকে। মায়ের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। এবার ঢুকছে এখানে। এটা এখনো চালু হয়নি মনে হয়, আমরা এখন যাচ্ছি। না, লঞ্চ আসেনি মনে হয় এখনো, জানি না। তো চলো গিয়ে কটা ফটো তুলি। ও টিকিটটা দাও মা। লঞ্চ এখন ভর্তি হয়নি রে ভাই। আরে না, এই লঞ্চ না, লঞ্চ আসেনি এখনো। বাবা তাহলে কোথায় গেল? ও আমি দেখতে পাচ্ছি না। তো দেখো কি সুন্দর লাগছে। এখনো ভর্তি হয়নি, কারণ আমরাই ফার্স্ট। লঞ্চ গেল মনে। তো আমরা এই লঞ্চেই উঠবো। আমরা এখন সবাই লঞ্চে উঠে পড়েছি, আর দেখো জলটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। গাইস দেখো, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কি সুন্দর লাগছে আর কি হাওয়া দিচ্ছে। ওয়াও, এখানে দাঁড়াবো? হ্যাঁ, এখানে দাঁড়াবো, কত সুন্দর হাওয়া। আসো না, তাও মাইন্ড তো ভাসবে। আমরা নেমে গেছি এখন এই পারে, এবার এখন টোটো ধরবো। তো আমরা এখন নেমে গেছি এই ফেরিঘাটে, চলো এখন টোটো ধরবো। একটু দাঁড়ানোর পর আমরা টোটো পেয়ে গেছিলাম, তো টোটো করে আমরা চলে যাচ্ছিলাম মাসির বাড়িতে। তো জানো, টোটো তার চলছিলই না, কেন হচ্ছিল এরকম জানি না, খুব আওয়াজও হচ্ছিল টোটোতে। আমরা যে জায়গাটা বলেছিলাম সেই জায়গাটাও লোকটা চিনতে পারছিল না। তারপরে গুগল ম্যাপ দেখে কোনো রকমে অনেক লেট করেই কিন্তু মাসির বাড়িতে আমরা এখন পৌঁছে গেছি। ডাল খাওয়াতে মনে হচ্ছে গ্যাসটা। ওই দেখ, তাকিয়ে আছে, যখন ছোট ছিল এখন কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি মাসির বাড়িতে, এবার চলো একটু সবার সাথে গল্প করে নিই। তো গাইস, এখন আমরা চলে এসেছি মাসির বাড়িতে। মাসির বাড়িতে ছোট্ট একটা পুচকে আছে, এই পুচকের সাথে সারাদিন কেটে যাবে আমাদের। তো টোটো করে আসার পর মানে খুঁজে পাচ্ছিলাম না রাস্তা, তো তাও ঠিকঠাক করে চলে আসতে পেরেছি মাসিকে ফোন করে। তো এখন এসেছি, এখন একটু রেস্ট করব, অনেকটা পথ অতিক্রম করে আমরা এসেছি। তো চলো, ছোট্ট যে বাচ্চাটা আছে, বাচ্চাটাকে তোমাদের দেখাই। এই দেখো রিভু, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে আসো। ওই দেখো পালিয়ে গেছে। তো দেখলে, এটা হচ্ছে মাসির ছেলে। তো মাসির ছেলে যখন আগে এসেছিলাম তখন খুব ছোট ছিল, মানে যখন দোলনা দিতে হতো, ঠিক আছে। তো এখন এসে গেছে, এখন হাঁটতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে। চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। তো দেখো, এখানে আছে মাসি, মা আর দিদা, আর এই যে মেশো, এই যে আমার বোন, আর এই যে রিভু। বলছে
এদের এখন গল্প শুরু হয়ে গেছে, গল্প কতক্ষণ চলবে তার কোনো ঠিক নেই। সারা রাত চলতে পারে। সারা রাত এরা গল্প করতে পারবে, এদের কোনো মানে কমতি নেই, শুধু গল্প করতেই থাকবে। তো চলো আমি একটু fresh হয়ে নিই। আমরা রেস্ট করছিলাম, মাসি তখন আমাদের জন্য আম কেটে নিয়ে এলো আর আমরা কিন্তু আম খাচ্ছিলাম। তো দেখো আম খাওয়ার পর সবাই কিন্তু এখানে শুয়ে শুয়ে ফোনই দেখছে। ইন্টেলিজেন্ট বাচ্চাগুলো হয় সবই নাকি বেশিরভাগ এরকমই হয়। দেখা যায় ছোট কাকির সঙ্গে আর ফোনে টোনে কথা হয় না, আমাদেরও ফোন করে না, সেই যে আমি আমরা থেকে এসেছি। বুলটিও ফোন করে না, আমিও আর করি না। বুলটিরও কোনো খবর আর জানি না, আমিও জানি না। কি খাচ্ছ রিবু? আমিও সেই দিন দেখেছি, খাবার খাচ্ছ? কথা হয় না শোনা। কে খাইয়ে দিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ দিদি খাইয়ে দিচ্ছে। ভালো ভালো খেতে? আচ্ছা খাও। কাকিও ফোন করে না, আমিও করি না। আমার বোন রিবুকে খাইয়ে দিচ্ছিল, তো রিবুকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখন সবাই খেতে বসে পড়েছি। মা এদিকে আলু মাখছে, মার আলু মাখা হয়ে গেলেই আমরা সবাই এখানে খেতে বসে পড়বো। তো দেখো এখানে কিন্তু আমরা এখন খেয়ে নিচ্ছি গরম ভাত আর ঘি, আর তার সাথে ছিল আলু সেদ্ধ। এই গরম ভাত আর ঘি আর আলু সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি এখানে কিন্তু খেয়ে নিচ্ছি, এই কম্বিনেশনটা আমার কিন্তু অসাম লাগে। তো তারপরে মাসি দিয়ে দিয়েছিল ডিমের তরকারি, আর ডিমের তরকারিটা মাসি কিন্তু খুবই সুন্দর রান্না করেছিল। তো দেখো আমরা কিন্তু এখন সবাই বসে খেয়ে নিচ্ছি, মাও খাচ্ছে, এদিকে দিদা, মাসি, মেসো, বোন। বাপি খাচ্ছে না, যেহেতু বাপির শরীরটা খারাপ এই জন্য বাপি শুয়ে আছে। বাপি একটু পরেই উঠে মুড়ি আর জলই খাবে। শিবা তো গাইস তোমরা দেখতেই পেলে যে আমরা রাতের ডিনারটা করলাম। তো মাসি কিন্তু রান্নাটা দারুণ করেছিল, ভাত আর ডিমের তরকারি। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। বাপির যেহেতু শরীরটা খারাপ ছিল এই জন্য বাপি আর ভাত খায়নি, বাপি কিন্তু মুড়ি আর জল খেয়েছে, মানে জল মুড়ি খেয়েছে। বাপির শরীরটা খারাপ ছিল বলতে বাপির পেটটা খারাপ ছিল, তো গ্যাস ট্যাসের প্রবলেম হয়ে গেছিল, তো এই জন্য বাপি জল মুড়ি খেয়েছে। তো এখন যেহেতু আমরা অনেকটা ট্রাভেল করে এসেছি ইচাপুর, আমাদের বাড়ি থেকে অনেকটাই, তো এখন আমরা শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে কালকে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।